হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার চ্যানেলটাকে কি ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, তো তাহলে আমার একটু হেল্প হয়। তো আজকে নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও। তো এখন বিকেলবেলা বসে আছি, তো চলো আজকে বানাবো চিকেন চাউমিন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল এখানে রয়েছে 3 পিস মতো চিকেন, প্রায় 100 গ্রাম মতো। ঠিক আছে, আমি তো বেশি চাউমিন করছি না, তো তোমরা দেখতে থাকো কী কী ইউজ করছি। তোমরা দেখতেই পারলে, তো চলো দেখতে থাকো। তো চলো এবার স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ চিকেনটার অবস্থা একদম শুকনো কাঁট হয়ে গেছে, বরফে কাঁট হয়ে আছে। তো এটাকে এখন ঠান্ডা জলে দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে এটাকে আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো কিউব করে কেটে নেব। তো তোমরা আগের দিনও চিকেনটা এনে রাখতে পারো বা সঙ্গে সঙ্গে ইউজ করলেও করতে পারো। এটা মানে আগের দিনের আনা রয়েছে, তো এটা ইউজ করছি। এভারেস্টের একটা আদা রসুন পেস্ট, তো এটা দিলাম। তারপর দিলাম একটু ভিনিগার, তো তোমরা এর জায়গায় লেবু রসও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম সোয়া সস, তো সোয়া সসটা দিয়েছি। এবার দেবো রেড চিলি সস। একটা কথা বলবো, একটু অল্প পরিমাণ দেবে, তাহলে বেশি ভালো হবে, কারণ এটা খুবই টক ফ্লেভার। তো আমি পরে বুঝতে পারলাম এটা আমি কোনো আগে ইউজ করিনি, তো গ্রিন চিলি সসটা ইউজ করেছি। তো এটা কোনো ইউজ করিনি বলে আজকে দেখলাম এটা অনেক টক খেতে হয়। ঠিক আছে, এটা মোমো দিয়েও খেতে পারবে রেড চিলি সসটা। তো এখানে ভালো করে মেখে নিচ্ছে, দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, বেশ গরমও পড়েছিল। তো চলো মেখে টেকে রেডি করে রাখি, একটা কন্টেনারে ঢেলে রাখছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেও। তো আমি চ্যানেলে ভেবেছি 2টো করে ব্লগ দেবো। তো মানে 2টো করে বলতে সপ্তাহে 2টো করে ভিডিও আসবে, যে কোনো ভিডিও। তো এই যে আজকে দিয়েছি বৃহস্পতিবার, তো সরি আজকে সোমবার আর বৃহস্পতিবার করে তোমাদের কাছে ভিডিও যাবে। তো তারপর এখানে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো 2 ঘন্টার জন্য। এরপর এটা রয়েছে আকৃতির একটা চাউমিন, এটাও কিন্তু একদম হচ্ছে চাইনিজ কোম্পানির চাউমিন। আর এখানে বয়েলড চাউমিন একদম বয়েলড করতে দিয়ে দিয়েছি। আর এই যে যেটাকে আমি ব্যাটারে করে মেখে রেখেছিলাম চিকেনটা, তো চিকেনের মধ্যে পকোড়া ভাজার জন্য একটু দিয়ে নিলাম এর মধ্যে। এটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে বড়া ভাজতে ভালো হবে আর বেন্ডিংটা ভালো হবে। তো এই যে এখন রেডি হয়ে গেছে, ভেবেছিলাম চাউমিনটা করব এই সব দিয়ে, একটু রসুন কুচি দিয়ে দেবো আর পেঁয়াজ কুচুন্দ করে রেখেছি। এবার তেলে দিয়ে দেব একটু করে ওটা। আর ভীষণ ফুটছিল, যেটা বলছিলাম তোমরা কিন্তু খুবই সাবধানে করবে, জানি না কেন আমারটা ভীষণ ফুটছিল। আর এই যে এখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই যে এখন চলো এটা ভেজে রাখছি, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো কি দেখতেই পাচ্ছ, এবার তেলটার মধ্যে সেম তেলে দিলাম রসুন কুচি, একটু হালকা ভাজার পর ফ্লেভারটা ভালো হয় ওর জন্য জাস্ট দেওয়া। আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচুনি, একটা পেঁয়াজ রয়েছে আর 2টো বড় সাইজের লঙ্কা। এটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবে বন্ধুরা। তো ভাজা করতে দিয়ে দেবে 2 রকম সস, চিলি সস আর সোয়া সসটা। তো আর ভিনিগারটা ইউজ করতে পারো, আমি এখানে অল্প সামান্য দিয়েছি, বেশি দিইনি। আর আমি এখানকার সসটা একটু কম দিয়েছি, কারণ আমার অতটা ভালো লাগে একদম লাল করা, তো এই যে দেবো না। তারপর এই যে দেখতে পাচ্ছ যে চিকেনটা রয়েছে ওটা দিয়ে একটু কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এবার চাউমিনটা দিয়ে ভালো করে নুন দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে। তো তার মধ্যে এবার দিয়ে দিলাম এই রেড চিলি সসটা, এটা দিয়ে একটু বলতে পারো ভুল হয়েছিল, একটু টকটা বেশি হয়ে গেছিলো বন্ধুরা। তো চলো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল খেতে, চিকেনটা একদম জুসি হয়েছিল। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো রেসিপিটা। আর এইটুকুই বলা যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।